বল প্রয়োগে বিক্ষোভ দমনের যে পরিকল্পনা করেছিলেন শেখ হাসিনা, তিনটি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই ও পুলিশের বিশেষ শাখা সরাসরি তাকে রিপোর্ট দিত। মানবাধিকার লঙ্ঘনে ডিজিএফআই, এনএসআই সহ সব সংস্থাকে ব্যবহার করেছে আওয়ামী লীগ। আন্দোলনকারী নারীদের ওপর যৌন নিপীড়নও চালিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এমপিদের নেতৃত্বে আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা হয় জাতিসংঘ। তৎকালীন ক্ষমতাসীন দলের কর্মীরা নারীদের শারীরিক নির্যাতন, ধর্ষণের হুমকি এবং যৌন হয়রানি করেছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে প্রকাশিত জুলাই অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন সংক্রান্ত ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে এই সব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ের মাঝামাঝি সময়ে আওয়ামী লীগ সরকার সশস্ত্র কর্মীদের সংগঠিত করতে থাকে। আন্দোলন দমনের প্রাথমিক ধাপে আওয়ামী লীগ নেতাদের উস্কানিতে লাঠিসোঁটা, ধারালো অস্ত্র এবং কিছু ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপরে হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা। নারীদের আন্দোলনে অংশগ্রহণে নিরুৎসাহিত করতে তাদের ওপর যৌন নিপীড়নও করা হয়, অপদস্থ করার চেষ্টা করা হয়। সামরিক গোয়েন্দা সংস্থা কার্যক্রমের বাইরে বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা মহা অধিদপ্তর ডিজিএফআই এমন যন্ত্রে পরিণত হয়েছে যারা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি নাগরিকদের ওপর নজরদারি করার মতো বেসামরিক কার্যক্রমে জড়িয়ে পড়ে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে প্রকাশিত জুলাই অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন সংক্রান্ত ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ডিজিএফআইয়ের গ্রেপ্তারের আইনি ক্ষমতা না থাকলেও সংস্থাটি অপহরণ ও গুমের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। গণমাধ্যম, ব্যবসায়ী, নেতাসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষদের ভয় দেখানোর জন্য সংস্থাটিকে ব্যবহার করা হয়েছে।